पूनम कुमार साहुके आटकेर पर एबार पाक रेंजार्स आटक लड़ाई एबार शेयाने शेयाने भारतेर सीमान्ते ढुके पड़ेछिल ओई पाक रेंजार्स जवान ताके आटक करा हयेछे राजस्थानेर श्रीगंगानगर बर्डार थेके आटक आगे बीएसएफ जवान पूनम कुमार साहुके आटक करे पाकिस्तान रेंजार्स जाके एखोनो पर्यन्त छाड़ा हयनि। पूनम कुमार साहुके छाड़ानोर जोन्नो बारबार চেষ্টা চালানো হয়েছে বিএসএফের তরফে একাধিকবার ফ্ল্যাগ মিটিং যদিও তারপরেও সাড়া মেলেনি পাকিস্তানের তরফে। আর এই প্রেক্ষাপটেই এবার বিএসএফের হাতে আটক পাক রেঞ্জার্সের জওয়ান। ভারতের সীমান্তে ঢুকে পড়ে ওই জওয়ান, এরপরেই আটক পাক রেঞ্জার্সের জওয়ান। আর এবার বেকায়দায় পাকিস্তান। पाक रेंजार्सের जवान आटक হওয়ার পরে উঠছে বেশ কিছু প্রশ্ন। সীমান্ত পেরিয়ে কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ এই পাক রেঞ্জার্সের জওয়ানের? গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে কি ভারতে প্রবেশ? অস্বস্তি ঢাকতে অপহরণের অভিযোগ পাকিস্তানের। অপহরণের অভিযোগ তোলা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। তাদের বলা হচ্ছে যে পাক রেঞ্জার্সের এই জওয়ানকে অপহরণ করেছে ভারতীয় সেনা। অস্বস্তি ঢাকতে কি এই অপহরণের অভিযোগ পাকিস্তানের? আর এবার কি पूनम कुमार साहुके फेराबे पाकिस्तान? পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, पूनम कुमार साहुके ফেরানো হচ্ছে না, ফেরাচ্ছে না পাকিস্তান। আর এর মধ্যেই পাক রেঞ্জার্সের জওয়ান আটক ভারতীয় সীমান্তে, ভারতীয় ভূখণ্ডে। এরপর কি পরিস্থিতি হতে পারে, কি মনে হচ্ছে? দেখো, এরপরে একটা যেটা মনে করা হচ্ছে যে অন্ততপক্ষে আলোচনায় বাধ্য হবে পাকিস্তান। তার কারণ এতদিন পর্যন্ত যেহেতু বিএসএফের জওয়ান তাদের হাতে ছিল এবং পাহেলগাঁওয়ের ঘটনার পর ভারত সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যার জেরে পাকিস্তান কার্যত অর্থনৈতিক বা কূটনৈতিক দিক থেকে অনেকটা চাপে ছিল এবং সেই জায়গা থেকে এই জওয়ান তাদের হাতে ধরা পড়ায় তারা কিছুটা সুবিধা নিয়ে রেখেছিল এবং তারা মনে করছিল জওয়ানকে সামনে রেখে তারা কিছুটা দাবি দাওয়া আদায় করতে পারবে বা তাকে আটকে রেখে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারবে। যার জন্যই বারবার করে ভারতের তরফ থেকে বৈঠক ডাকা হলো, তারা সেই বৈঠকে কোনোভাবেই অংশ নিচ্ছিল না। এবার অন্তত আলোচনার টেবিলে আসতে বাধ্য হবে এইটুকুনি মনে করা হচ্ছে। তার কারণ এতদিন পর্যন্ত তুমি জানো ফ্ল্যাগ মিটিং ডাকা হয়েছে, কমান্ডিং অফিসার লেভেল থেকে ডিআইজি লেভেল পর্যন্ত ডিজিএমও ইন্টারভেন করেছে, তারপরও এখনও পর্যন্ত তাকে জেলবন্দি রাখা হয়েছে, তাকে মুক্তি দেওয়া হয়নি। কিন্তু যখন তাদের একজন জওয়ান ধরা পড়েছে তাকেও তারা মুক্ত করানোর চেষ্টা করে, বিশেষ করে যখন পাকিস্তান এটা দাবি করছে যে পাক মিডিয়ার কাছে তারা দাবি করছে গতকালকে ওই জওয়ান যখন যে আব্বাস ফোর্ট এলাকা পাকিস্তানের দিকে সেখানে যখন ওই জওয়ান ডিউটি করছিল পাকিস্তানের টেরিটরির মধ্যে, সেই সময় তাকে অপহরণ করে বিএসএফ। এই রকম একটা দাবি করছে। খুব স্বাভাবিকভাবে তারাও তো চাইবেন তাদের জওয়ানকে ফেরত নেওয়ার জন্য, ফলে সেই জওয়ানকে ফেরত নেওয়ার জন্য তাদেরকেও একটা নেগোসিয়েশন বা আলোচনায় অন্তত বসতে হবে, যার জন্য এবার অন্তত বাধ্য হবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার যে এতদিন পর্যন্ত নারাজ ছিল আলোচনার টেবিলে আসতে, সেক্ষেত্রে দাঁড়িয়ে নিজেদের জওয়ান ধরা পড়ায় তাকে ছাড়ানোর জন্য উদ্যোগ নিতে তাদেরকে হবে, অন্তত আলোচনায় আসতে হবে। কারণ এক্ষেত্রে দাঁড়িয়ে যেরকমভাবে पूनम कुमार সাহুর ক্ষেত্রে তারা বলছে যে ওই জওয়ান তাদের বক্তব্য যে সেখানে বেআইনিভাবে ঢুকে পড়েছিল, যদিও ভুলবশত বিএসএফের জওয়ান সেখানে ঢুকে পড়েছিল এবং তখন তাকে পাকড়াও করে নেওয়া হয় এবং এতদিন পর্যন্ত তাকে কোনোভাবে মুক্তি দেওয়া হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে বিএসএফের বক্তব্য গতকালকে ওই জওয়ান পাক রেঞ্জার একেবারে আন্তর্জাতিক সীমানা ক্রস করে, মানে পিয়ালি এবার আলোচনার টেবিলে আসতে পারে বা আসার ইচ্ছে দেখাবে পাকিস্তান। তার কারণে অপহরণের গল্পে যে চিড়ে ভিজবে না, এটা মোটামুটি স্পষ্ট। সঙ্গে থাকো পিয়ালি। আর এখানেই আশা বাড়ছে पूनम कुमार সাহুর পরিবারের, তার কারণ এখনো পর্যন্ত पूनम कुमार সাহুকে ফেরানো হয়নি। একাধিকবার চেষ্টা করা হয়েছে। আর গতকাল এই পাক রেঞ্জার্সের জওয়ান আটক হওয়ার পর নতুন করে প্রত্যাশা তো বাড়ছেই। কি বলছেন पूनम कुमार সাহুর পরিবার, তার বাড়ির লোকজন? সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। সরাসরি বিধানের কাছে যাব। বিধান, পাঠানকোট ঘুরে ফিরে এসেছেন पूनमेর বাড়ির লোকজন, তার স্ত্রীও। আর গতকাল এই পাক রেঞ্জার্সের জওয়ান আটক হওয়ার পর সম্ভাবনা আরো উজ্জ্বল হচ্ছে पूनमेর ফিরে আসার। কি বলছেন পরিবারের লোকজন? শুভদীপ, একদমই সম্ভাবনা কিছুটা হলো উজ্জ্বল হয়েছে। এতদিন প্রায় 12 দিন সময় আজকে হয়ে গেল
পাকিস্তানের পক্ষ থেকে ফ্ল্যাগ মিটিংয়ে কিন্তু সেইভাবে কোনো ইচ্ছা প্রকাশ করা হচ্ছিল না। বিএসএফ এর পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল পুনমকে ফেরানোর জন্য, কিন্তু পাকিস্তানের দিক থেকে কোনো রকম সবুজ সংকেত মিলছিল না। তবে বিএসএফ এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এই বিএসএফ জওয়ানের পরিবারকে। বিএসএফ জওয়ানের স্ত্রী, তার পরিবার পাঠানকোটে গিয়েছিলেন, তারা ফিরে এসেছেন এবং গতকাল রাজস্থান বর্ডারে পাক রেঞ্জার্সের একজন জওয়ান যখন ধরা পড়েছে, তারা স্বাভাবিকভাবেই অনেকটাই আশা করছেন। সরাসরি কথা বলবো জওয়ানের স্ত্রীর সঙ্গে। কি বলবেন, যখন একজন পাকিস্তানের রেঞ্জার্স ভারতীয় বিএসএফ এর হাতে আটক হয়েছে, এখন কতটা আশা করছেন কি হবে? দেখুন স্যার, এই তো 11 দিন মধ্যে কিছুই খবর আমরা পাচ্ছিলাম না। কালকে একটা নিউজ পেয়েছি কি পাকিস্তান থেকে রাজস্থানে নাকি ওখানকার রেঞ্জের কোনো অ্যারেস্ট হয়েছে। তো শুনে একটু ভালো লাগলো কি স্যার কিছু একটা আশা পাচ্ছি কি হয়তো গিভ এন্ড টেক পলিসি হবে কি আপনারা আমার ফৌজিকে ছাড়ুন, তাহলে আমরা নিজে, কেন কি বিএসএফ থেকে 7 কি 8 বার ফ্ল্যাগ মিটিং হয়েছে কিন্তু পাকিস্তান থেকে কেউ আসছিল না। এখন তো ওদেরও দরকার পড়বে, তো নিশ্চয়ই এখন ফ্ল্যাগ মিটিং কিছু তো একটা রেসপন্স করবে, তাহলেই হয়তো ফেস টু ফেস কথা বলে কিছু সলিউশন বার হবে। আর ওইখান থেকে ফোন এসেছিল বিএসএফ ডিপার্টমেंट থেকে कि मैडम इस पे कार्रवाई चल रहा है, टेंशन मत लीजिए, बहुत जल्दी वो रिहा हो जाएंगे। এইটুকু ওরা আপনি তো বলেছে। পাঠানকোটে গিয়েছিলেন, সেখানে আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছিলেন ধৈর্য ধরতে। হ্যাঁ বলেছেন একটু ম্যাডাম, আমি বললাম স্যার देखिए 9 दिन हो गया है और कितना गया मैडम, और 1 वीक का टाइम दीजिए, हम लोग कुछ ना कुछ रिजल्ट निकालेंगे ही, क्योंकि हमारा देश का जवान है, हमें भी टेंशन है, आपसे ज्यादा हमें प्रेशर है, क्योंकि ऊपर लेवल से सब कोई मैसेज कर रहा है कि क्या हुआ, तो टेंशन मत लीजिए, थोड़ा सा समय लीजिए। ওরা বলছে একটু পেশেন্স রেখে কাজ করতে হবে। আপনি তো বলেছিলেন যে দিল্লিতেও যেতে পারেন। হ্যাঁ আমি স্যারকে বললাম कि सर आप যদি এখান থেকে কিছু আমি হেল্প না পাই তাহলে আমি দিল্লি যেতে চাই। तो স্যাররা বারণ করেনি, বলছে देखिए मैडम दिल्ली जाने के लिए तो टाइम लगता है और हमारे वहाँ आईजी डीआईजी से अपॉइंटमेंट लेना पड़ता है, अपॉइंटमेंट आपका फिक्स करवाते हैं, अगर आपको जाना होगा तो आप बताइएगा, वही लोग बीएसएफ की तरफ से ही वो लोग लेके जाएंगे। मैं তার মানে नहीं जा বিধান सकती। এখন প্রত্যাশার পারদ আরো চড়ছে এবং পূর্ণম কুমার সাহের স্ত্রী, যার সঙ্গে বিধান কথা বলছিল, এবং তার পরিবার, তারা আশার আলো দেখছেন যে এবার হয়তো গিভ অ্যান্ড টেক পলিসিতে এগিয়ে আসবে পাকিস্তান এবং ফিরে আসবেন পূর্ণম কুমার সাহু। বিধান, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।